ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সংসদে জামায়াতের থেকে এনসিপি বেশি ভোকাল। জামায়াত ইসলামী কিছুটা দুর্বল বলে মন্তব্য করেন তিনি। ডয়েচ ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি। বর্তমান সংসদে বিরোধী দল এনসিপি ও জামায়াতের যে জোট, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? উপস্থাপকের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আমি কে তাদের পারফরমেন্স জাজ করার? তবে আমার কাছে এনসিপির বক্তব্য থেকে মনে হচ্ছে এটা আদর্শিক জোট নয়, এটি নির্বাচনী এবং কৌশলগত একটি জোট, যেটা এনসিপি বলছে। রুমিন আরও বলেন, আমি সংসদে আর 10 জন সাধারণ দর্শকের মতো যেটা দেখছি, আমার কাছে মনে হচ্ছে এনসিপি অনেক বেশি ভোকাল, অনেক বেশি চেষ্টা করছে সংসদে একটা শক্ত বিরোধী প্রভাব তৈরি করার। সেক্ষেত্রে আমার জামাতকে কিছুটা দুর্বল মনে হচ্ছে, এবং এটা শুধু আমার পর্যবেক্ষণ না, এটা অন্যান্য অনেকের সঙ্গে কথা বলে আমি এই ফিডব্যাক পেয়েছি। বিরোধী দলের দুর্বলতা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আমাদের জুলাই সনদ নিয়ে 2 ধরনের আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের ওপর। সেখানে সরকারি দল আইনি পয়েন্টগুলো যেভাবে ক্লিয়ার করেছে, তার পাল্টা আইনি যুক্তিতর্ক বিরোধী দলের কাছ থেকে পাই নেই। সরকার দলের যেমন আইনজীবী আছে, বিরোধী দলেরও কিন্তু প্র্যাকটিসিং আইনজীবী আছে। রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষ আশা করেছিল আইনি যুক্তিতর্ক আরও অনেক জোরদারভাবে বিরোধী দল উপস্থাপন করবে হয়তো, কিন্তু আমরা সে জায়গায় এক ধরনের কমতি লক্ষ্য করছি। অনেক বেশি আবেগময় বক্তব্য দেওয়া হয়েছে, তাতে কোনো দোষণীয় কিছু না, রাজনীতি আবেগের বাইরে নয়। তবে যেহেতু আইনি ব্যাপারগুলোর ওপর বারবার আলোকপাত করা হচ্ছে, আমার মনে হয়েছে আরও অনেক বেশি জোরভাবে আইনি যুক্তিতর্কগুলো দেওয়া যেত। স্বতন্ত্র সংসদ সদস্য আরও বলেন, মানবাধিকার কমিশন আইন কিংবা বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সচিবালয়ে প্রতিষ্ঠা, অর্থাৎ বিচারক বিভাগের একটা আধুনিক বিচার বিভাগ এবং স্বাধীন নিরপেক্ষ একটা বিচার বিভাগ করার জন্য যেই পদক্ষেপগুলো শুরু হয়েছিল, সেই মাজদার হোসেন মামলা 1999 সাল থেকে, সেটা কিন্তু আজকে 2026-এ এসে মুখ থুবড়ে পড়েছে। এমনকি মাজদার হোসেনের বার কাউন্সিল সনদ স্থগিত করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে ঝড় তোলা যেত। আমরা আশা করেছিলাম বিরোধী দল এই ঝড়টা তুলতে পারবে। আপনি এ বিষয়ে সংসদে ঝড় তুলতে পারেন কিনা প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সরকারি দল বোধগম্য কারণেই আমাকে 1 মিনিট সময় দিতে চাই নাই এ বিষয়ে কথা বলতে। চিফ হুইপের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আমি কত লক্ষবার চিফ হুইপকে অনুরোধ করেছিলাম জুলাই সনদ আলোচনা আমাকে 5টা মিনিট সময় দেওয়ার জন্য। উনি ওনার বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন এবং বস নিশ্চিতভাবে অনুমতি দেয় নাই। রুমিন ফারহানা বলেন, কিন্তু অবাক করার বিষয়, বিরোধী দল নিজেকে এতই কম্পিটেন্ট মনে করে যে তারা ভেবেছে রুমিন ফারহানার আর কথা বলার দরকার নাই। তাই আমি বিরোধী দল থেকেও সময় পাই নাই, সরকারি দল থেকেও সময় পাই নাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।